নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে খুব দারুণ একটা টেস্টি একটা রেসিপি শেয়ার করছি, দেশি মুরগির ঝোল। আর এই দেশি মুরগির ঝোলটা কিভাবে রান্না করি আমি ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা। আর যদি বন্ধুরা তোমরা নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রথমে আমি দেখো এখানে একটা মোরগ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিলাম। এর মধ্যে প্রথমে মাংসটাকে মেরিনেট করব। তার জন্য এখানে আমি দেখো প্রথমে হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো একটু দিব লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে মশলা পেস্ট করেছি। এই মশলা পেস্টের মধ্যে আছে এখানে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুন। এখানে কিন্তু অনেকটাই মশলা আমি রেডি করে নিয়েছি একটা মোরগের জন্য। এখানে কিন্তু আমি দু চামচ করে সব মশলা দিয়ে দিলাম। আর এখানে সর্ষে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটাকে হাত দিয়ে ভালো করে এবার সমস্ত মাংসর মধ্যে ম্যারিনেটটা ভালো করে করব, যাতে সমস্ত মাংসের মধ্যে সুন্দর করে মশলাপাতি ঢুকতে পারে। তো এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করব। দেশি মুরগির কিন্তু ঝোল খেতে ভীষণই ভালো লাগে। তো আমি আজকে একটু ঝোল রান্না করব, এতটা কষানো না, একটু ঝোল রাখবো। তো এই মাংসটা যতক্ষণ ভালো করে আপনারা হাত দিয়ে মাখতে পারবেন ততটাই কিন্তু মাংসটা দুর্দান্ত হবে খেতে, আর একদম ফাটাফাটি হবে, মাংসটা একটু সফটও হবে। তো মাংসটাকে এইভাবে ভালো করে 10 মিনিটের মতো একটু মাখাঝুকা করে নিয়ে এবার আমি রেস্টে রেখে দেব। এখানে আমি অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, যদি হাতে সময় কম থাকে রেস্টে না রাখলেও চলবে। তো আমি কিন্তু এখানে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর রান্নাটা বসিয়েছি। তো এবার কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কালো কুচকুচে কড়াই একটা বসিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দিলাম। প্রথমে আমি আলু বেছে নিচ্ছি। আর দেশি মুরগির ঝোলে কিন্তু আলু না দিলে ভালো লাগে না খেতে। তো একটু আলু দিলাম, পছন্দ হলে দেবেন, না দিলেও চলবে। এবার একটু হলুদ দিয়ে আলুটাকে লালচে কালার করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে। বন্ধুরা, এখানে পাশের বাড়িতে বাচ্চারা খেলছে, তার জন্য একটু চিৎকার চেঁচামেচি আসছে বন্ধুরা। এবার এখানে আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলাম, একটু গোল্ডেন কালার করে ভেজে নিলেই চলবে। এবার আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আলুটা তুলে নিয়ে এখানে পরিমাণ মতো আরও কিছুটা তেল এড করে দিয়েছি। এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম দুটো, মাঝখান থেকে টুকরো করে, আর গোটা গরম মশলা দিলাম, এলাচ দুটো, দারচিনি স্টিক, লং। এবার কিন্তু ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু মোটা করে কেটেছি। তো পেঁয়াজটাকে ভালো করে একটু গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, দেশি মুরগির ঝোল আপনারা হয়তো অনেকে অনেকভাবে রান্না করেন, তো আমি যেভাবে রান্নাটা করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন বন্ধুরা। আর আপনাদের একটা লাইক দেখলে আমার খুব ভালো লাগে, আর আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। আর এখানে দেখো গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি মেরিনেট করে রাখা মাংসটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করার পালা। তো ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে এই পর্যায়ে আমি এখানে আস্তে আস্তে করে একটা ঢাকনা চাপা দিয়ে একটু সময় পর পর ঢাকা দেব আর তুলবো আর নাড়াচাড়া করব। তো এভাবে কিন্তু মাংসটা কষাবো। তো এবার প্রথমে কিন্তু একটু সময় ঢাকনা দিয়ে রাখবো, 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। 1 মিনিট পর তো দেখুন জলটা উঠেছে। তো এবার কিন্তু ভালো করে একটু পর নাড়াচাড়া করব আর মাংসটাকে ভালো করে কষাবো। তো মাংসটা একটু পর এভাবে ঢাকনা দেব, এভাবে ঢাকনা তুলে কষাবো। এভাবে 4-5 বার কিন্তু আমি করব। তো আপনারা আপনাদের মাংসটা রান্না বুঝে কিন্তু করতে হবে। তো এইভাবে কিন্তু আমি 4-5 বার কন্টিনিউ কিন্তু এভাবে নাড়াচাড়া করব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসটা কষাতে যখন একটা পর্যায়ে একটু জলটা একদম টেনে আসবে তখনই কিন্তু এখানে আমি গোটা রসুন আর গোটা পেঁয়াজ দেব। অনেকে কেটে দিতে পারেন, আমি একটা কেটেও দিচ্ছি, আবার আস্তও দিয়েছি। তো দেশি মুরগি ঝুলে কিন্তু এভাবে একটু রসুন, একটু গোটা পেঁয়াজ দিলে ভালো লাগে। আর ভাজা আলুটা দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ মাংসটাকে আরও একটু ভাজতে হবে। এখনও কিন্তু মাংস একেবারে কষানো হয়নি। তো আস্তে আস্তে করে কষাতে থাকবো। আর যখন কষানো হবে তখন কিন্তু আমি এখানে জল দেব। তো এবার কিন্তু আবারও ঢাকনা দিয়ে দিলাম, আবারও ঢাকনা চাপা খুলে রান্নাটা আরও কিছুক্ষণ মাংসটাকে ভালো করে টানিয়ে নেব। তো বন্ধুরা, মাটির চুলায় আর
দেশি মুরগির ঝোল মানে এতটা টেস্ট হয় খেতে, দারুণ টেস্ট হয়। মাটির চুলায় রান্নাটা অসাধারণ হয়। আমরা অনেক সময় গ্যাসের চুলায় রান্না করি ঠিক আছে, কিন্তু মাটির চুলায় রান্না করলে এর মজা কিন্তু অনেক অনেক ভালো। তো বন্ধুরা এখানে কিন্তু ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটার মধ্যে আছে এখানে একটু জিরে, একটু ধনে। তো ভাজা মশলাটা এবার দিয়ে দিলাম। পরিমাণ মতো দেবেন, আপনাদের যদি মাংসটা একটু বেশি হয় বেশি দিতে পারেন। আমি এখানে বড় চামচের 2 চামচ ভাজা মশলাটা দিলাম। দিয়ে এবার ভালো করে আরেকটু নেড়ে নিচ্ছি, আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন কিন্তু মাংস সুন্দর কিন্তু কষানো হচ্ছে। তো একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এবার ঢাকনাটা উঠিয়ে এবার নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে টমেটো একটা কেটে রেখেছিলাম। টমেটোটা বন্ধুরা আমি এখানে গলানোর জন্য দেব না, এটা একটু একটু গলবে আর একটু একটু আস্তে আস্তে থাকবে। তো এরকম থাকলে ভালো লাগে খেতে। তো এই পর্যায়ে আমি এখানে মাংসটা ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর কষানো হয়েছে। এ পর্যায়ে আমি এখানে জল দিয়ে দেব। যেই বাটিতে আমি মেরিনেটটা করেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো, আর জলটা কিন্তু আর একটু বেশি দেব, আর ঝোলটা যেন ফুটে গিয়ে এরকম থাকে। তো এবার কিন্তু আরেকটু জল দিয়ে পরিমাণ মতো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। আর আপনারা কিন্তু লবণের পরিমাণটা চেক করে নেবেন। আমি কিন্তু প্রথমে মেরিনেট করার সময় লবণ দিয়েছিলাম, এখানে কিন্তু আর কোনো রকম লবণ আমি দেব না। এবার আমি ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে 3-4 মিনিট ভালো করে ঝোলটাকে টকবক করে ফুটিয়ে নেব। এবার ঝোলটা ভালো করে টকবক করে ফুটে গেছে দেখুন। এবার কিন্তু নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে আমি এখানে গরম মশলা বাটা দিয়ে দেব। আর ঝোলটা দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে, দেশি মুরগির ঝোল। আর এবার এখানে মশলা বাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা বাটা 1 চামচ। আপনারা গরম মশলা গুঁড়ো দিতে পারেন, বাটার দিলে খুব ভালো লাগে খেতে। বাটার একটা গন্ধটা একটু অন্যরকম আলাদা ধরনের হয়। তো এবার কিন্তু গরম মশলাটা দিয়ে আরও বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, একটু নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু এখানে ঝোল রেখেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দেশি মুরগির ঝোল ঝোল করেছি। তো আপনারা কিন্তু আরেকটু কষানো রাখতে পারেন। এবার আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন দুর্দান্ত স্বাদের ফাটাফাটি ঝোলটা কেমন হয়েছে দেখুন। কি দারুণ একটা রেসিপি হয়েছে। তো অসাধারণ হয়েছিল খেতে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন দেশি মুরগির এইরকম রান্নাটা। যদি ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।